আমরা সিরাতুন নবীর আলোচনায় খান্দাকের যুদ্ধের শেষ পর্যায়ে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মদিনায় পৌঁছে গিয়েছেন, এখানে থেমেছিলাম, তাই তো? আজকে শুরু হওয়ার কথা বনু কোরাইজা সঙ্গে। বনু কোরাইজা ইহুদিদের একটা কবিলা, যারা শেষ পর্যন্ত চুক্তি ভঙ্গ করে কাফেরদের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। তাদের বিষয়টাকে ডিল করার জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্ল্যান নয়, আল্লাহ তাআলার প্ল্যান নিয়ে জিবরাইল আলাইহিস সালাম ওনার কাছে চলে আসলেন। এই বিষয়ে আজকে বনি কোরাইজা সংক্রান্ত আলোচনা এবং এই প্রসঙ্গে অসুস্থ সাহাবী যিনি খন্দকের ময়দানে সাদ রাদিয়াল্লাহু আনহু দুশমনদের আঘাতে আহত হয়েছিলেন এবং তিনি প্রচুর রক্তপাত হচ্ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসা করলেন, থেরাপি দিলেন, আগুনের থেরাপি, গরম পাত আগুনে গরম করে সেটা দিয়ে সেঁক দিলেন, ওইটাই ছিল থেরাপি তখন। কিন্তু এটা আরো বেড়ে গেল, তখন আরো রক্তক্ষরণ হচ্ছিল, তিনি বন্ধ করে দিলেন। মসজিদে নববীতে ওনাকে রাখা হয়েছিল চিকিৎসার জন্য, দেখার জন্যে রাহমাতুল্লাহ। পরে উনি দোয়া করেছিলেন যে আল্লাহ, বনু কোরাইজার উপরে আপনি কি শাস্তি দেন, এটা না দেখা পর্যন্ত আপনি আমাকে দুনিয়া থেকে নিয়েন না। কারণ তিনি ছিলেন বনু কোরাইজার বিশ্বস্ত এলাই, সে ইসলামের আগ থেকে। তারা যে বিশ্বাসঘাতকতা করলো, উনি খুবই কষ্ট পেয়েছেন। উনি বুঝলেন ওনার ইন্তেকাল হয়ে যাবে, যে রক্তপাত হয়েছে, উনি বাঁচবেন না। কিন্তু আল্লাহর কাছে তামান্না করলেন যে বনু কোরাইজার পরিণতি দেখে আমি তারপরে দুনিয়া থেকে যেতে চাই। আল্লাহ তাআলা ঠিকই ওনাকে একটু স্বাভাবিক করে দিলেন, বনু কোরাইজার পরিণতি ওনার হাতেই ঘটল। সেই কাহিনী আজকে আসবে ইনশাআল্লাহ। তো বনু কোরাইদা আসলে ইহুদিদের কয়েকটা, বনু কাইনুকা, বনু কোরাইদা, বনিল মুস্তালেক, এই তিনটি বড় বড় কবিলা ছিল। তার মধ্যে সবচেয়ে শক্তিশালী কবিরা ছিল বনু কোরাইজা। টাকা পয়সা, অস্ত্রে শস্ত্রে তারা মদিনার মধ্যে সেরা, এবং তাদেরকে হাত করে ফেলেছিল মক্কার কোরাইশগণ। আপনার শেষ পর্যন্ত তারা রাতের অন্ধকারে মদিনার চুক্তি লঙ্ঘন করে রাহমাতুল্লাহ ওনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে কাফেরদের সঙ্গে হাত মিলিয়ে ফেলল। এই খবর তো চলে আসলো। এই বিষয়ে এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল মদিনায় এসেছেন, তিনি এই বিষয়ে এখনো চিন্তা করেননি। এই সময়ে তিনি যখন আসলেন, ওনার কাছে মদিনায় পৌঁছে গেলেন জিবরাইল আলাইহিস সালাম। কেবল তিনি অস্ত্র শস্ত্র রেখে গোসল টোসল করেছেন, রিল্যাক্স করবেন। এতদিন মাসখানিকের কাছাকাছি খন্দকের মধ্যে তিনি এবং সাহাবীগণ পেরেশান হয়ে রাত দিন পরীক্ষা খনন করে দুশমনের মোকাবিলায় ঘুমোতেও পারেননি ঠিক মতো। গা গোসল ধোয়া, খাওয়া দাওয়া সবকিছুরই কষ্ট হয়েছে, আপনারা শুনেছেন। না খেয়ে ওনাদের পেটে পিঠে লেগে গেছে। এই না খেয়ে যুদ্ধের ময়দানে আছেন। দুশমন চলে গেল, আল্লাহ তাআলা তাদেরকে তুফান দিয়ে হালাক করে মক্কায় পাঠিয়ে দিলেন। মদিনায় এসছেন, এখন একটু রেস্ট নেবেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল গা গোসল ধুয়ে রিল্যাক্সে চিন্তা করেছেন। এই সময়ে জিবরাইল আলাইহিস সালাম নাজিল হয়ে গেলেন, এসে বললেন কি, ইয়া মুহাম্মদ কাদ ওয়াদাতাস সিলাহ, আপনি কি অস্ত্র রেখে দিয়েছেন? তো তখন তিনি বললেন যে আমি তো অস্ত্র রেখে দিয়েছি, এখন তো রেস্টের চিন্তা করেছি, সাহাবায়ে কেরাম টায়ার্ড হয়ে গেছেন সবাই। তিনি বললেন জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহি মা ওয়াদানাহু ফাখরুজ ইলাইহিম, বললেন যে আমরা তো অস্ত্র এখন রাখিনি। তারা ফেরেশতারাও যুদ্ধের ময়দানে আছেন, আমরা তো অস্ত্র রাখিনি। এখন আল্লাহর কাছ থেকে অর্ডার এসেছে, অস্ত্র হাতে নেন, আবার যেতে হবে। ফাকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আইনা, কোন দিকে যেতে হবে এখন, আবার কোন অভিযান? তাহলে এই প্ল্যান প্রোগ্রাম শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন না, কে করেন? আল্লাহ তাআলা করেন, স্বয়ং জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে কার্যকরী করান। ব্যাপারটা কি শুধুমাত্র মানুষের হাতে? সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার প্ল্যান আছে। এখন তো কোথায় যেতে হবে? যে ওই দিকে যেতে, ওই যে ওইদিকে। কোন দিকে দেখালেন? বনু কোরাইজার দিকে।
তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে অর্ডার দিলেন যে এখন ওদিকে যেতে হবে। এমনকি মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কাআনি আনজুরু ইলা জিবরিল আলাইহিস সালাম মিন খালালিল বাবি কাদ আসাবা রাসাহু মিনাল গুবার। আমি ওনার একজন লোক এসেছে, ওনার কাছে কে আসছে কথা বলছে, মানুষের সুরত ধরে আসছেন। তা আমি দেখলাম, আসলে পরে বুঝছি উনি জিবরিল। আমি দরজার ফাঁক দিয়ে দেখলাম, মহিলারা তো মেহমান আসলে মাঝে মধ্যে দেখে, তো মা আয়েশারও তো মহিলা রাদিয়াল্লাহু আনহা জামিআন, তো ফাঁক দিয়ে দেখলাম আমি জিবরিলকে দেখে ফেলেছি যে কাদ আসাবা রাসাহু মিনাল গুবার, ওনার মাথার মধ্যে ধুলাবালিও, যে পথিক যাত্রা করলে যে মানুষের সুরত ধরে আসছেন, তো লু হাওয়ার বাতাস টাতাস ওনার মাথা লেগে গেছে, ধুলাবালি দেখা যায় মাথায় আসে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইনদাহা ফাসাল্লামা আলাইনা রাজুলুম মিন আহলিল বাইত ওয়া নাহনু ফিল বাইত ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজিআন ফাকুমতু ফি আসারিহি ফাইদা দিহয়াতুল কালবি। যখন লোক একটা এসে গেলেন, আমরা সবাই উনি ঘরে ঢুকে সালাম দিলেন, এবং সালাম টের পেয়েই জিবরিল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে গেলেন, উঠে গিয়ে তাকে সালাম করতে গেলেন, ওয়েলকাম করতে গেলেন গেস্টকে। তো আমি ফাঁকে দিয়ে দেখি উনি তো দিহয়াতুল কালবি এক সাহাবী ছিলেন, ওনার সুরত ধরে এসেছেন। তারপরে তিনি আমাকে বললেন, কথা শেষ করে এসে, যে হাদা জিবরিল ইয়ামুরুনি আন আযহাবা ইলা বনি কুরাইযা। আয়েশা, শুনতে পেয়েছ? জিবরিল আলাইহিস সালাম এসে আমাকে খবর দিলেন বনি কুরাইযার অভিযানে যেতে হবে। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুইক মেসেজ পাঠিয়ে দিলেন সাহাবীদের কাছে, আলা লা ইসাল্লিয়ান্না আহাদুন ইল আসরা ইল্লা ফি বনি কুরাইযা। আসরের সময়ের বেশি বাকি নেই তখন। তিনি খবর দিলেন, এক্ষুনি সাহাবীদেরকে বলো, দেরি করা যাবে না, সবাই রেডি হয়ে বনি কুরাইযার দিকে রওনা করে দিবে, নামাজ ওখানে গিয়েই আসর ধরবে সবাই। তারা আসরটা বনি কুরাইযায় পড়ার চেষ্টা করবে সবাই। ওকে, কোন কোন রেওয়ায়েতে আসছে যে জোহর পড়ার কথা বলেছেন, কিন্তু অধিকাংশ রেওয়ায়েত বলেছে যে তিনি আসর পড়ার কথা বলেছিলেন। এরপরে সাহাবীরা অনেকে ওনার সঙ্গে রওনা হয়ে গেলেন দ্রুত গতিতে। আর যারা খবর পেতে পেতে দেরি হলো, তখন তো আর এরকম টেক্সট মেসেজ, হোয়াটসঅ্যাপ, টেলিফোন, মোবাইলের ব্যবস্থা নেই। ব্যক্তিগতভাবে খবর দিতে দিতে অনেকে দেরি হয়ে গেছে। তিনি মেসেজ দিলেন যে যত তাড়াতাড়ি পারা আসো, আমার সঙ্গে যারা জয়েন করবে এখনই আসো, বাকিরা তাড়াতাড়ি আসো, ওখানে আসর ধরার চেষ্টা করো। তো সাহাবায়ে কেরাম রওনা করে দিলেন, ওনার সাথে যারা চলে গেলেন ওখানে গিয়ে বনু কুরাইযা আসর ধরবেন। বাকিরা একটু লেট হয়ে রওনা করতে করতে পথিমধ্যে আসরের ওয়াক্ত হয়ে গেল। আর ওনারা ক্যালকুলেশন করে দেখলেন যে বনু কুরাইযায় পৌঁছতে পৌঁছতে আসরের অনেক লেট হয়ে যাবে, অথবা কারো কারো আসর মিস হয়ে যেতে পারে। তো এই লেটের সাহাবীরা পথিমধ্যে ওনারা চিন্তা করলেন যে এখন তো আসরের টাইম হয়ে গেছে, আর আসর তো পড়া দরকার, ফরজ নামাজ। অপর দিক থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওইখানে গিয়ে আসর পড়তে আমরা কোনটা করব। একে তো অনেক দেরি হয়ে যাবে, নামাজকে তো তিনি দেরি করতে নিষেধ করেছেন, বহু হাদিস আছে এই বিষয়। আর যদি নামাজ ইনকেস কাজা হয়ে যায়, ফাকাল তাইফাতুম মিনাল ফুকারা, ওকে, তো তাদের মধ্যে দুই গ্রুপ হয়ে গেলেন। এক গ্রুপ নামাজ পড়লেন যে না, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উদ্দেশ্য হচ্ছে তাড়াতাড়ি সেখানে পৌঁছা, নামাজ তো আর তিনি কাজা করতে বলেননি, লেট করতে বলেননি, নামাজে কতক্ষণ সময় যাবে, আমরা নামাজ পড়ে ফেলি, ফরজ নামাজ, এটাই তো স্পিরিট ওনা থেকে আমরা শিখেছি দিন। তো একদল সাহাবী নামাজ পড়ে ফেললেন। আরেক দল সাহাবী বললেন তিনি তো এখনো জিন্দা আছেন, আল্লাহ তাআলা বলছেন আল্লাহ যা বলেন তাঁর রাসূল যা বলেন কথা শুনো। উনি বলছেন ওখানে আসে পড়তে আমরা এখানে পড়বো কেন, আসা পড়া ঠিক হবে না। দুই এই ইখতিলাফ হয়ে গেল। তো ইখতিলাফ খালি এখনকার ওলামাদের মধ্যে হয়, ইমামদের মধ্যে হয়, সাহাবীদের মধ্যে ইখতিলাফ হয়েছে। দুই দল হয়ে গেল, এক দল নামাজ পড়লেন, আরেক দল পড়লেন না। এখন কে রাইট কে রং, এইটার ফয়সালা কোথায় হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তো যাই হোক, এখন দুই দল গিয়ে বলেন ওরা তো আপনার কথা শুনে নাই, নামাজ পড়ে ফেলছে। বাকিরা বলেন তারা তো নামাজকে দেরি করে ফেলছে। ওকে ওকে, এখন
যারা ওনার কাছে 2 কেসই বলা হলো, তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উভয়কেই ফয়সালা দিয়েছেন। ওকে, যারা পড়েছিলেন তাদের তো অনেক বড় শক্ত দলিলও আছে। একটা হাদিস কি আছে, যে ব্যক্তি আসরের নামাজকে মিস করে ফেললো, তার পরিবার পরিজন মাল দৌলত সব ধ্বংস হওয়ার থেকে আরো খারাপ কাজ করেছে। কোন কোন রেওয়ায়েতে আছে ফাকাত হাবিতা আমালুহু, তাদের আমল সমস্ত বরবাদ হয়ে গেল। এই স্পিরিটকে সামনে নিয়ে ওনারা আমল করেছিলেন। তো পরে তিনি ফয়সালা দিয়েছেন, ফয়সালা দিলেন যে তোমরা কেউই মিস্টেক করনি, দুইজনের ইজতিহাদ ঠিক আছে। এটা এখানে ইজতিহাদ করেছে তোমরা, যারা নামাজের স্পিরিটকে সামনে রেখে আমার অন্যান্য হাদিসগুলোকে সামনে রেখে পড়েছ, তারাও কোনো কিছু রং করনি। আর যারা আবার কথা আমল করেছ, আমি জিন্দা আছি এখনো, আল্লাহ তাআলা বলেছেন আমার কথা শুনেছ, তোমরাও রং করনি। তবে যারা পড়ে ফেলেছ আর অন্য কোনো কারণে দেরি করনি, তাদের শানটা ভালো হয়েছে, নামাজও পেয়েছ, আমার কথাও তোমরা আর দেরি করনি, নামাজটা পড়ে ফেলেছ। আর এখান থেকে ওলামায়ে কেরাম একটা কায়দা নিয়েছেন উসুলের, সেটা হচ্ছে আল মুজতাহিদু ইযা আখতা লাহু আজর ওয়া ইযা আসাবা লাহু আজরানি। কোন ব্যক্তি দ্বীনি বিষয়ে ইজতিহাদ করেছে, বিশেষ করে ইমাম আলেমদের পর্যায়ে মুজতাহিদ আলেমরা ইজতিহাদ করতে গিয়ে যদি কোনো ফর্মুলা মিস্টেকও করে ফেলেন, আল্লাহর কাছে সেটার জন্য গুনাহ তো হবেই না, বরং 1 নেকি হবে। আর যারা ইজতিহাদ করতে গিয়ে রাইটটায় পৌঁছে গেছেন, তাদের ডবল নেকি হবে। যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দায়িত্ব দিলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু, অন্ধ সাহাবীর হাতে। ওনাকে ওনার ইমাম বানিয়ে গেলেন এবং স্থলাভিষিক্ত করে গেলেন। এরপরে ওনারা চলে গেলেন বনী কুরাইজার দিকে। তিনি তখন ওই ফ্ল্যাগ ক্যারি করা ওনার বাহিনীর দায়িত্ব দিলেন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। আর তিনি তো আগে চলে গিয়েছিলেন। পরে যখন বনী কুরাইজার মাঝামাঝি জায়গায় ওনারা একটু সামান্য ব্রেক নিলেন পৌঁছার আগে, তখন তিনি পরে যারা আসছে বা অন্যদেরকে জিজ্ঞেস করলেন যে হাল মাররা বিকুম মিন আহাদ, তোমরা এখানে কাউকে কি রাস্তা ক্রস করতে দেখেছ? তোমাদের সামনে অন্য কোনো বাহিনী এই জাতীয় কিছু গিয়েছে দেখতে পেয়েছ? ক্বালু মাররা আলাইনা দাহিয়াতুল কালবি আলা বাগলাতিন শাহবা তাহতাহু কাতিফাতু দিবাজ। দেখলাম আমাদের পাশে দিয়ে ক্রস করে চলে গেলেন দাহিয়া কালবি নামে ওই যে সাহাবী, একটি খচ্চরের উপরে সওয়ারি হিসাবে। খচ্চরটার রং ছিল কালো আর সাদার মাঝখানে দুটো মিলে। এই ধরনের একটি খচ্চর জানোয়ারের উপরে আরোহণ করে দাহিয়া কালবি চলে গেলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মন্তব্য করলেন? লাইসা যালিকা বিদাহিয়া, উনি তো দাহিয়া কালবি না, ওয়ালাকিন্নাহু জিবরিল, তিনি হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, উরসিলা ইলা বনী কুরাইযা লিয়ুযালজিলাহুম, তাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন বনী কুরাইযা আমাদের আগে পৌঁছে গিয়ে তাদের এই পায়ের মাটিটাকে শেক করে দিয়ে আসতে, তাদের মজবুতিকে হালকা করে দিয়ে আসতে, তাদের মধ্যে ভয় সৃষ্টি করে দিয়ে আসতে। ওয়ায়াকযিফা ফি কুলুবিহিমুর রু'ব, উনি তাদের অন্তরে আল্লাহর পক্ষ থেকে ভয় ঢালার জন্য ওখানে গিয়েছেন। তারপরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই বিষয়ে আরেকটি হাদিস, কাআন্নী আনজুরু ইলাল গুবারি সাতিআন ফি যুকাকি বনি গানাম মাওকিবা জিবরিল হিনা সারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা বনি কুরাইযা। আমি দেখতে পেলাম, মনে হয়েছিল যে একটি দল যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি না মানুষকে, কিন্তু যেখান দিয়ে তারা যাচ্ছিল রাস্তায় ধুলা উঠছে, অনেক মানুষ গেলে যেভাবে ধুলা উঠে মরুভূমির শুকনো রাস্তায়, বালির রাস্তায় অনেক ধুলা উঠতেছিল, তার মানে জিবরিল আলাইহিস সালামের ফেরেশতাদের কাফেলা সেখান দিয়ে যাচ্ছিলেন।
এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে গেলেন বনি কুরাইজা। তারা তখন উনি তাদের দুর্গের পাশে এসে দাঁড়ালেন। তাদের একটা বড় দুর্গ ছিল, সুরক্ষিত দুর্গ। আগের জমানায় মানুষ দুশ্মনের আক্রমণের মোকাবিলায় যখন নিজেদেরকে সেভ করার জন্য বড় বড় দুর্গ বানাতো, তাই না? ক্যাসলগুলো বানাতো, ফোর্টেস গুলো বানাতো। তো এইরকম তাদের একটা দুর্গ একটু উঁচু টিলার উপরে তারা বানিয়েছিল, যাতে কোনো দুশ্মন সহজেই সরাসরি অ্যাটাক না করতে পারে। কিন্তু তিনি তাদের ওই দুর্গের কাছাকাছি গিয়ে অবস্থা নিয়ে বললেন, ইয়া আবুল কাসিম, ওকে। তারা তখন উনি তাদেরকে লক্ষ্য করে অ্যাড্রেস করলেন যে আমরা এসে গেছি তোমাদের ষড়যন্ত্রের বদলা নিতে। তারা শুনতে পেল এবং তারা বলল, ইয়া আবুল কাসিম মা কুনতা জাহুলান ওয়ালা ফাহাশান, যে আবুল কাসিম, আপনি তো কোনো সময় অন্যায়ভাবে কাউকে অ্যাড্রেস করেননি। কথাবার্তা বলার ক্ষেত্রে তিনি একটু কঠোর ভাষায় তাদেরকে মেসেজ দিয়েছিলেন যে তুমি তো কোনো সময় আমাদের সঙ্গে এরকম ব্যবহার করনি, তার মানে আজকে মনে হয় যেন একটু কঠোর হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা তো ওখানে গিয়ে সুরক্ষিত দুর্গে আছে, একদম লোহার কপাট বন্ধ, তাদের ভিতরে অনেক মাল সামান, তারা বহুদিন থাকতে পারবে এরকম ব্যবস্থা করে তারা আগে থেকে জানে, তাদেরও খবর হয়ে গেছে। খন্দক থেকে নিরাপত্তার সাথে যখন ওনারা মদিনায় ফিরেছেন, মক্কার কোরাইশ বাহিনী গাতফান যখন বিদায় হয়ে চলে গেছে, এখন তাদের বিপদের দিন এসে গেছে কিনা তারা বুঝতে পেরেছে, অলরেডি বুঝতে পেরেছে। তাদের ষড়যন্ত্র ফাঁস হয়ে গেছে, তারা এখন আটাকের শিকার হবে। তখন তারা অলরেডি ভিতরে ঢুকে ফেললো, আর তারাও কিছু তাদের চট্টর আছে, খোঁজ খবর নিয়েছে। তখন তারা ভিতরে ঢুকেছে, বেশ কিছু খাবার দাবার পানি টানি যা লাগবে, তাদের তো টাকা পয়সা এই সমস্ত ফ্যাসিলিটিস অনেক আছে, এগুলো নিয়ে তারা ঢুকে গেছে। এখন ঢুকতে ঢুকতে তারা মনে করলো যে ওনারা তো নিশ্চয়ই হয়তো কথাবার্তা আলাপ আলোচনা করে আমাদেরকে ছাড় দিবেন, কিছু একটা চুক্তি টুক্তি করে টরে। কিন্তু দেখা গেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসরবান্দা যাবেন না। প্রায় 25 দিন তাদেরকে অবরোধ করে রাখলেন। তখন তাদের মধ্যে একজন ছিল কাব ইবনে আসাদ, তাদের একটু মুরব্বী কিসিমের জ্ঞানী মানুষ, পণ্ডিত মানুষ, বুদ্ধিমান ইহুদিদের মধ্যে। তখন তিনি তাদেরকে পরামর্শ করার জন্য বললেন, ইয়া কাউম কাদ নাযালা বিকুম মিনাল আমরি মা তারাউন, আমার লোকজন, কওমের, বুঝতে পেরেছ তোমাদের প্রতি কি বিপদ নাজিল হয়েছে, এর থেকে মুক্তি কিন্তু সহজে হবে না। ওয়া ইন্নী আরিদুন আলাইকুম খিলালান সালাস, তোমরা এখন কি করবে পরামর্শ নাও, আমার কাছে 3টা রাস্তা আছে, 3 রাস্তার কোনটা তোমরা নেবে চিন্তা করে দেখো। কারণ সে হলো তাদের অনেক বড় ইন্টেলেকচুয়াল, খুব বড় বুদ্ধিমান জ্ঞানী মানুষ। কালুমা হিয়া, তো কোনটা, তুমি তো 3টাই বলো, যেটা আমরা মনে করি আমাদের জন্য ভালো হবে, আমরা সেটা নেব। তো প্রথমটাই তিনি বললেন, নুতাবি হাযা রাজুল আনুসাদ্দিকুহু, এই ব্যক্তি অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করি, তার উপরে বিশ্বাস করি, ইয়াকিন করি, সব মুসলিম হয়ে যায়। ফাওয়াল্লাহি লাকাদ তাবায়্যানা লাকুম ইন্নাহু নাবিয়্যুন মুরসাল, তোমাদের সবার কাছে পরিষ্কার হয়ে গেছে না যে উনি আখিরি নবী, যার কথা আল্লাহ তাআলা তাওরাতে বলেছেন। ওয়া ইন্নাহু লাল্লাযী তাজিদুনাহু ফি কিতাবিকুম, তোমাদের কিতাবে তার কথাই বলা আছে। ওয়া ইন্নাহু আল্লাযী বাশশারা বিহি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার শেষ খবর ঈসা আলাইহিস সালাম দিয়ে গেছেন। ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ ওয়া ইন্নাকুম লা তারিফুনা সিফাতাহু, এবং তার বর্ণনা, শারীরিক গঠন ইত্যাদি তোমাদের কিতাব থেকে তোমরা অলরেডি চিনে ফেলেছো তাকে। ফাতামানুনা আলা দিমাইকুম ওয়া আমওয়ালিকুম ওয়া আবনাইকুম ওয়া নিসাইকুম, তাহলে তোমাদের নিজেদের নিরাপত্তা হয়ে যাবে, কারো রক্তপাত হবে না, তোমাদের ছেলে মেয়ে স্ত্রী পরিবার সবাই সেফ হয়ে যাবে, দুনিয়া আখিরাত দোনো জায়গা নিরাপত্তা হয়ে গেল। ফাআবাউ যালিকা, তারা বলল না, এইটা তো মানতে পারবো না। বাস, তাদের যারা বিভিন্ন লিডার এবং পাতি নেতা ছিল সবাই মিলে বলে, না তা হতে পারে না, এটা আমরা কি করে নেব। وقالوا لا نفارق حكم التوراة أبدا ولا نستبدل به غيره, আমাদের তাওরাত কিতাব বাদ দিয়ে কোরআন নেব নাকি?
কাজে আমরা আমরা তাওরাতের নিয়ে যেটা আমাদের কাছে আছে এটা নিয়েই থাকবো, নতুন কোনো ওহী আমরা অ্যাকসেপ্ট করব না। তখন সে বললো যে এটা যদি নেবে না তাহলে 2 নম্বর রাস্তা হলো ফাইদা আবাইতুম আলাইয়া হাযিহি ফালা ফাহালুম্মা ফালনাকতুল আবনাআনা ওয়া নিসাআনা সুম্মা নাখরুজ ইলাল মুহাম্মাদিন ওয়া আসহাবিহি মুস্তামিতিনা ফিল কিতালি হাত্তা ইয়াহকুমাল্লাহু বাইনানা ওয়া বাইনাহুম। তাহলে 2 নম্বরটা হচ্ছে আমরা এক কাজ করি, আমাদের মহিলাগুলোকে এবং বাচ্চাগুলোকে সবগুলোকে আমরা নিজের হাতে কতল করি। মুহাম্মাদের হাতে কতল হওয়ার চেয়ে আমরা নিজেরা কতল করে ফেলি, কারণ সে এগুলাকে কি দুর্ব্যবহার করবে আমরা জানি না। ফাইন নাহলিকু নাহলিক লাম নাতরুক ওয়ারাআনা শাইআন নাখশা আলাইহি, তাহলে আমরা পরবর্তী পর্যায়ে তার সঙ্গে যে আমাদের মোকাবিলা হয় তাহলে আমরা নিশ্চিন্তে যুদ্ধ করতে পারবো, যে পেছন টান আর থাকবে না, বাচ্চা কাচ্চার ছেলে মেয়ে কি হবে এই চিন্তা আর থাকবে না, আমরা তাহলে মরিয়া হয়ে তার সঙ্গে লড়াই করতে পারবো। কেউ আমাদের মধ্যে আর তখন পিছপা হবে না, কারণ আমাদের সব হারিয়ে ফেলেছে, আর দরকার কি। সে আবার বলে এখন যদি বিজয় লাভ করি যুদ্ধে জান দিয়ে লড়াই করে, তাহলে তো তোমরা বলবা তো বিজয় লাভ করলাম, এখন নিজেদের ছেলে মেয়ে স্ত্রী পরিবার নিজেরাই কতল করে শেষ করে দিচ্ছি, তো এখন লাভ হলে কি যুদ্ধে বিজয় করে? সেগুলোর জন্য আফসোস হবে, তাই না? ওইটা বেশি আফসোস করার দরকার নাই, কারণ আমরা চাইলে দুনিয়ার মধ্যে আমাদের আরো বহু ইহুদি জাতি টাতি আছে, বিয়ে শাদী করতে পারবো, বউও হবে, বাচ্চা কাচ্চাও হবে, অসুবিধা নাই। ফাআবাউযালিকা ওয়াকালু নাকতুলু হাউলাইল মাসাকিন ফামা খায়রুল আইশি বাদাহুম, বলে তোমার এই বুদ্ধি কোন রকমে গ্রহণ করার মতো না, নিজের হাতে নিজেদের স্ত্রী পরিবারকে বাচ্চাদেরকে জবাই করব, আর তো ওদের পরে এই মিসকিন এই অসহায় মানুষগুলোকে আমরা আমাদের হাতে জবাই করব, তো তাদের পরে আমাদের বেঁচে থেকে আর লাভ কি হবে? 2 নম্বরটা তাহলে মানলাম না, তাহলে 3 নম্বরটা শোনো। ফাইন আবাইতুম আলাইয়া হাযিহি, 3 নম্বরটা যদি শুনতে চাও তাহলে হচ্ছে এই, ফাইনাল লাইলাতা লাইলাতুস সাবতি ওয়া ইনহু আসা আন ইয়াকুনা মুহাম্মাদুন ওয়া আসহাবুহু ক্বাদ আমানুনা ফিহা ফানজিলু লাআল্লানা নুসিবু মিন মুহাম্মাদিন ওয়া আসহাবিহি গাররাতান আও গিররাতান। কথাটা এক কাজ করো, আজকে তো শনিবার রাত, তারা মনে করবে আমরা ইহুদিরা এই শনিবার রাতে কোনো যুদ্ধ করি না, কোনো কাজও কিন্তু তারা করে না। যারা জেনুইনলি ইহুদি আকীদায় বিশ্বাস করে তারা শনিবারে কোনো কাজ করতে পারবে না, সব কাজ হারাম তাদের শরীয়তে, চাকরি করা হারাম, ব্যবসা করা হারাম, সব হারাম। এবং আমি বলছিলাম আপনাদেরকে একবার, আমাদের ওই 3 Faith ফোরামের NHS এর ডাক্তার নার্সরা লন্ডনের এক জায়গায় এই ব্রাডি সেন্টারে একটা কনফারেন্স হলো, যে বিভিন্ন ধর্মের রোগীদের ধর্মীয় রিকোয়ারমেন্ট কি আছে হসপিটালগুলো কনসিডার করা উচিত, এটা শুনতে চাইল। তো ইহুদি সম্প্রদায়ের একজন প্রেজেন্ট করলেন, খ্রিস্ট সম্প্রদায়ের একজন প্রেজেন্ট করলেন, আর মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে আমি প্রেজেন্ট করলাম যে আমাদের রোগীদের প্রয়োজন কি। তো 5 ওয়াক্ত নামাজ পড়া লাগে, ওযু করা লাগবে, ওযু করতে না পারলে তায়াম্মুম করা লাগে, কেউ কেউ আবার রোজা রাখে ইত্যাদি, আমরা এগুলো বললাম আর কি। তারপরে হালাল খাবার খেতে হয়, ওষুধের মধ্যে আবার হারাম ইনগ্রেডিয়েন্ট যেন না থাকে, এগুলো আমরা বললাম আর কি। আমাদের মহিলারা পর্দার সাথে থাকতে চায়, তারা মহিলা ডাক্তার পছন্দ করে, কমপক্ষে তাদেরটা ঘেরাও দিয়ে রাখা, পর্দার সঙ্গে থাকা, সেপারেট বেড হলে ভালো হয়, এগুলো বল। তো খ্রিস্টানরা তাদের কিছু বললো, কি বললো তাও আমার মনে নেই, বেশি সুবিধা করতে পারে নাই। তো ইহুদিটা উঠে বললো কি, আমাদের অনেক রোগী যারা সিরিয়াস ইহুদি তারা শনিবারে কোনো কাজ করে না, যারা আশেপাশে আছে তাদের কাজ করে দিতে হবে, এমনকি লিফটে উপরে উঠবে নিচে নামবে, লিফটের বাটনটাও সে প্রেস করতে পারবে না, এটাও তার জন্য হারাম। বলে তাহলে কি করবে? তারা করে কি নর্মালি শনিবারে লিফটের কাছে দাঁড়িয়ে থাকে, কেউ আসে খোলে কিনা, তাহলে গিয়ে ঢুকে আর কি। অ্যাম্বুলেন্সে কল করে না, দেখেন ইজুল ভাই বললেন অ্যাম্বুলেন্সে কল করে না, এটাও একটা কাজ। সুবহানাল্লাহ, কি শক্ত শরীয়ত আল্লাহ তাদেরকে দিয়েছিলেন। আর আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে কত হালকা শরীয়ত দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এরপরে মানুষ কয় যে 5 ওয়াক্ত নামাজ পড়ে এত কষ্ট লাগে, পারি না, নাউযুবিল্লাহ।
পর্দা করতে কষ্ট হয়, পারি না। আল্লাহর কত নিয়ামত আমাদেরকে আল্লাহ দিয়েছে। তো এখন বলে যে আজকে তো শনিবার, ওই যে তাদের বুদ্ধি দিল যে তাদের ইন্টেলেকচুয়াল ম্যান কাব ইবনে আসাদ, এখন সে বলল যে তারা তো জানে যে আমরা শনিবারে কোনো কাজ করি না, শনিবারে যুদ্ধও করি না, তাহলে দিস ইজ দ্য চান্স, চলো আমরা তাদেরকে এখন আমাদের ব্যাপারে তারা নেগেটিভ হয়ে আসে, যুদ্ধ করব না, অ্যাটাক করব না, এই মুহূর্তে রাতের অন্ধকারে অ্যাটাক করে দেই, ব্যাস, তাহলে তাদেরকে আমরা শেষ করে দেব। তারা আবার তাদের মধ্যে কি ছিল, তারা বলে যে না, নুফসিদু সাবতানা আলাইনা, আমরা শনিবারের এই হারাম কাজ করব, কোন গজব আল্লাহর আসে, কারণ ইতিমধ্যে ওয়াকাদ আলিমতা মা ফাআলাল্লাহু ফিল্লাযিনা ইতাদাউ ফিস সাবতি মিনাল মাসখি, তোমাদের ইতিহাস জানা আছে না, আমাদের একটা গোষ্ঠী শনিবারে মাছ ধরার কাজ নিষেধ করা হয়েছিল। তারা কি করেছিল, মাছ আটকিয়ে রেখেছিল, শনিবারের পরে গিয়ে তারা শিকার করেছিল, ধরেছিল। এই বিনিময়ে তাদেরকে আল্লাহ তাআলা কি করেছেন, বানর বানিয়ে দিয়েছিলেন। সেই কথা ভুলে গেছ, আল্লাহর গজবে পড়তে চাও, এই কথা বলে তারা একমত হতে পারল না। এখন তাহলে এর বুদ্ধিমানের বুদ্ধি কোনোটাই কাজে লাগলো না কাব ইবনে আসাদের। এখন আরেকজন ছিল তাদের মধ্যে, সে কিন্তু আরেকজন ভালো মানুষ, ওই বনি কুরাইজার ইহুদি, কিন্তু তারা মানুষটা খুব ভালো। সে নিষেধ করেছিল, মনে আছে কিনা, যে মুহাম্মদের সঙ্গে চুক্তি ভঙ্গ করো না, মানে আছে কথা সপ্তাহে আলোচনা হয়েছিল যে সে আমাদের কোনো ক্ষতি করে নাই, আমাদের সঙ্গে কৃত চুক্তিকে সে অক্ষরে অক্ষরে পালন করেছে। আমরা কিভাবে এখন কোরাইশের সঙ্গে তার বিরুদ্ধে ষড়যন্ত্রে চুক্তি করি, সে নিষেধ করেছিল। তখন সে এখন চান্স নিয়ে কথা বলছে, ইয়া মাশারা ইয়াহুদ ইন্নাকুম কাদ হালাফতুম মুহাম্মাদান আলা মা হালাফতুমুহু আলাইহি, তোমাদের মনে আছে মুহাম্মাদের সঙ্গে তোমরা কি চুক্তি করেছিলা, আল্লাহ তানসুরু আলাইহি আহাদা মিন আদুইহি, তার বিরুদ্ধে কোন তার দুশমনের সঙ্গে যোগ দেবে না, ইয়ারহামুকাল্লাহ, বরঞ্চ তোমরা তার সঙ্গে যোগ দেবে তার দুশমনের মোকাবিলা করতে, কিন্তু তোমরা এই চুক্তিকে ভঙ্গ করে ফেললে। ফালাম আদখুল ফিহে, তোমাদের মনে আছে আমি এই চুক্তিতে তোমাদের সঙ্গে একমত হইনি, ছিলাম না, আমি তোমাদের এই চুক্তিতে নেই, আমি তোমাদের এই বিশ্বাসঘাতকতায় সামিল হইনি, হব না। ওকে, তো তোমরা যদি এখন এই তিনটার একটাই না নাও, তাহলে আমার কাছে 4 নম্বর প্রেসক্রিপশন আছে। সেটা কি, ফাইন আবাইতুম আন তাদখুলু মাহু ফাসবুতু আলাল ইয়াহুদিয়্যাতি ওয়া আতুল জিজিয়া, তাহলে তোমরা কমপক্ষে ইহুদি ধর্মেই থাকো, ওইটাই থাকতে হলে, আর তাকে জিজিয়া কর দাও, কারণ আগের মতো পজিশনে আমরা নাই, বিশ্বাসঘাতকতা করেছি, আমরা একটা কম্প্রোমাইজে আসতে পারি। জিজিয়া ট্যাক্স আহলে কিতাবের থেকে নেওয়ার জন্য তার শরীয়তে অ্যালাউড আছে, যেটা আগের শরীয়তেও ছিল, যে অমুসলিমরা মুসলিম দেশে যদি মুসলিম অথরিটি থাকে তাদের সঙ্গে একটা ট্যাক্স দেবে, এবং এর বিনিময়ে তাদের জান মালের নিরাপত্তার দায়িত্ব মুসলমানরা নেবে। ওই জিজিয়া ট্যাক্সটা আদায় করে দিয়ে দাও, তাহলে আশা করা যায় সে এটা মেনে নিবে, তোমরা সেফ থাকলা, তোমাদের ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, জান মাল, পরিবার সবই ঠিক থাকবে ইনশাআল্লাহ, এই কাজটা করো। তবে ফাওয়াল্লাহি মা আদরি ইয়াকবালুহা আমলা, তবে আমি গ্যারান্টি দিচ্ছি না সে এটাকে মানবে কি মানবে না, যে বিশ্বাসঘাতকতা তোমরা করেছ, এই পরামর্শটা সে দিল। কিন্তু তাদের যারা পরামর্শক ছিল বাকিরা, তারা কি বলল, নাহনু লা নুকিরু লিল আরাবি বিখারাজিন ফি রিকাবিনা ইয়াখুদুনাহা বিহি আল কাতলু খায়রুম মিন যালিকা। তারা বলে বসলো, এই আরবরা, তারা আরবদেরকে মনে করত সেকেন্ড ক্লাস সিটিজেন, তারা লেখাপড়া জানে না, মেজরিটি বেদুইন, এবং তাদের এত বিত্তশালীও তারা নয়, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, অস্ত্র শস্ত্র সব কাজ কারবার আমাদের হাতে, ওদেরকে আমরা ট্যাক্স দিয়ে থাকবো, এটা কোশ্চেন কালেও হবে না, তার চেয়ে যদি যুদ্ধ করতে গিয়ে মরেও যায় সেটা ভালো। এরপরে এই কথা তার যখন শুনল না, সে আমর ইবনে সাদি বনি কুরাইজার এই লোকটি বলে বসলো,
ফাইন্নী বারিউ মিনকুম ওয়া খারাজা, যে আমি তোমাদের সঙ্গে একমত কিছুতেই হতে পারলাম না। এই কথা বলে সে সেখান থেকে বেরিয়ে গেল। ওই যে বেরিয়ে গেছে, তারপরে সে কোথায় গেছে এখনো জানা যায়নি। সে তাদের বিশ্বাসঘাতকতায় সামিল হয়নি। ইসলাম কবুল করেনি ঠিকই, কিন্তু ভালো মানুষ হিসাবে সে তাদেরকে পরামর্শ দিয়েছিল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিশ্বাসঘাতকতা না করার পরামর্শ আগে দিল। এখন ওনার সঙ্গে চ্যালেঞ্জে না গিয়ে কম্প্রোমাইজের পরামর্শটা কমপক্ষে সে দিল, উভয় পক্ষে রক্তপাত থেকে বেঁচে যাবে, এটাও তারা শুনল না। এরপরে তারা বরঞ্চ কি করলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা আলাদা একটা পরামর্শ করে একটা প্রস্তাব পাঠালো। সেটা কি, যে এর আগে বনু নাদির গোত্রের সঙ্গে যে পরামর্শ হয়েছিল যে তাদের এখান থেকে তারা এই দেশ ছেড়ে চলে যাবে অন্য কোনো জায়গায়, এখানে আর থাকবে না, কিন্তু তাদের সাথে করে তাদের ছেলে মেয়ে বাচ্চা কাচ্চাকে নিয়ে যাবে এবং তাদের সঙ্গে যা কিছু মাল টাল উঠে করে নিয়ে যেতে পারে তা নিয়ে যাবে, ইল্লাল হালাকা, তবে অস্ত্র তারা নিবে না। এটাও তারা কম্প্রোমাইজের প্রস্তাব দিয়েছে। অস্ত্র শস্ত্র রেখে শুধু খাবার দাবার টাকা পয়সা তাদের যা আছে সোনা গয়না এই সমস্ত রসদপত্রগুলো তারা নিয়ে যাবে, নিয়ে অন্য কোনো দিকে তারা চলে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রস্তাব ফেরত দিলেন, কারণ তারা বড় ষড়যন্ত্র করেছে। এই প্রস্তাব তাদের সঙ্গে তিনি অ্যাকসেপ্ট করেননি। নিশ্চয়ই আল্লাহ তাআলার ইঙ্গিত রয়েছে এই প্রস্তাব অ্যাকসেপ্ট না করার। ওকে, তারপরে তারা শেষ পর্যন্ত বলল যে তাহলে ঠিক আছে, অস্ত্র তো নেবই না, আমাদের টাকা পয়সা মাল দৌলতে অনেক কিছু রেখে যাব, কোন রকমের যা দরকার সেগুলো নিয়ে চলে যাই। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও রাজি হননি। এটাও আল্লাহ তাআলার ইঙ্গিতে তিনি করেছেন। তখন তারা চিন্তা করলো এখন উপায় কি বাঁচার। ইতিমধ্যে তো জিবরাইল আলাইহিস সালাম এসে তাদের দিলের ভিতরে কি সৃষ্টি করেছেন, ভয় সৃষ্টি করে দিয়ে গেছেন আল্লাহর হুকুমে। এখন তাদের কনফিডেন্সের অনেক কমতি হয়ে গেছে। তখন তারা বলল, এক কাজ করি, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পরামর্শ দেই যে আমাদের একান্ত মিত্র ছিল যে আওস গোত্র কবিলার সাদ, যেটা লিডার, সাদের সঙ্গে আমাদের একটা সম্পর্ক আগে থেকে আছে। এই গোত্রের সঙ্গে আমরা তাদের মিত্র ছিলাম জাহিলি পিরিয়ডে। তার সঙ্গে আমরা যোগাযোগ করি, তারা আমাদের জন্য একটু ফেভার করুক, সুপারিশ করুক, দেখি আমাদের পক্ষে কোনো ফয়সালা নিয়ে আসতে পারে কিনা। তখন তারা বলল যে ওই গোত্রের একজন আছে আবু লুবাবা, তিনিও আউস গোত্রের। আবু লুবাবার সঙ্গে আবার তাদের একটা ভালো সম্পর্ক ছিল। আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু মুসলিম হয়েছেন অনেক আগেই, আউস কবিলার সদস্য তিনি ছিলেন, ইসলাম বহু আগেই কবুল করেছেন। তিনি সিনসিয়ার সাহাবী, একজন মুখলেস মানুষ। তারা পার্সোনালি ওনার সঙ্গে তাদের আবার আরেকটি এগ্রিমেন্ট ছিল ইসলামের আগে, তিনি তাদের একান্ত মিত্র ছিলেন, বিশ্বস্ত ছিলেন, তার সঙ্গে খুবই সম্পর্ক ছিল ঘনিষ্ঠ। বলে যে ওনাকে একটু পাঠান, ওনার সঙ্গে আমরা একটু পরামর্শ করে আপনাকে জানাই যে আমরা কি করতে পারি, আমাদের উনি একটু ওনার সঙ্গে পরামর্শ করি, উনি আমাদের একান্ত বিশ্বস্ত। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠালেন। ফালাম্মা রাআউহু কামা ইলাইহি রিজাল ওয়া জাহাশা ইলাইহি নিসা ওয়া সিবিয়ান ইয়াবকুনা ফি ওয়াজহিহি। তো আবু লুবাবা যে আসলেন তাদের এই দুর্গের ভিতরে, তাকে দেখে সবাই ওয়েলকাম করতে দাঁড়িয়ে গেল এবং মহিলা বাচ্চারা এসে তার পায়ের কাছে এসে কান্নাকাটি শুরু করে দিল যে তুমি আমাদের প্রাণ ভিক্ষা দেওয়ার ব্যবস্থা করে দাও। এখন এই তাদের কান্নাকাটি দেখে ওনার দিলটা নরম হয়ে গেল। ফারাক্কা লাহুম ওয়াকালু লাহু ইয়া আবা লুবাবা আতারা আন নানজিলা আলা হুকমি মুহাম্মদ। তোমার পরামর্শ কি? তুমি যদি বলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা সিদ্ধান্ত দেয় সেটা মেনে নেওয়ার জন্য কি আমরা মত দিয়ে দেব? উনি তো বলছেন যে ওনার ফয়সালাই চূড়ান্ত ফয়সালা, আমাদের এই কোনো প্রস্তাবে তিনি রাখেননি। তিনি বললেন হ্যাঁ, ফয়সালাটা তো ওনারটাই রাখতে হবে, মুখে এটা বলেছেন। ও আশারা বিয়াদিহি ইলা হালাকিহি, কিন্তু তিনি তার ইশারা করলেন গলার দিকে,
যে তোমাদের গর্দান কর্তন হয়ে যাবে। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ফয়সালাটা আছে। বললেন যে এই চাচা তোমাদের গতি না, আর ফয়সালাটা এইটা। এখন এতে কি মেসেজ হলো? উনি তাদের প্রতি দয়া পরবশ হয়ে গিয়েছেন, তোমাদের জন্য অপেক্ষা করছে মৃত্যুদণ্ড। তো এটা তো ওয়ার্নিং হয়ে গেল, এটা তো এক ধরনের তাদেরকে মেসেজ দেওয়া হয়ে গেল তোমাদের পরিণতি কি হতে পারে। কিন্তু এটা তো গোপন খবর, এবং এতে তারা সিদ্ধান্ত নিতে পারে যে আমরা আত্মসমর্পণ করব না, তাহলে যুদ্ধ করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলে এটা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিশ্বাসঘাতকতা হয়ে গেল। তিনি বলেন যে আবু লুবাবা পরে বলেছেন, ফাওয়াল্লাহি মা যালাত কাদমায়া মিন মাকানিহিমা হাত্তা আরাফতু আন্নী কাদ খুনতুল্লাহ ওয়া রাসূলাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে ইশারা করে ফেলেছি, পরক্ষণেই আমার মাইন্ডে আসলো আমি কি করলাম এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপন পরিকল্পনা কথা তাদেরকে জানতে দিয়েছি। আমি আল্লাহ নবীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে ফেলেছি, আল্লাহ এবং তার রাসূলের বিশ্বাসঘাতকতা করেছি। আমি সঙ্গে সঙ্গে রিয়েলাইজ করে ফেললাম। ওখান থেকে আমি চলে আসলাম, আর দেরি করিনি। এখন আমি চিন্তা করলাম এই চেহারা আমি কেমনি এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাবো। ফাকুলতু আল্লাহু লা আনজুরু ইলা ফি ওয়াজহি রাসূলিল্লাহ হাত্তা উহদিসা লিল্লাহি আযজা ওয়া জাল তাওবাতান নাসুহান ইয়ালামুহা আল্লাহু মিন নাফসি। যে আমি ওনার সামনে আর যাব না, আমি এখনই এমন এক তওবা করব আমার আল্লাহর কাছে, যে তওবাকে কবুল করে আল্লাহ তাআলা আমাকে ডিক্লেয়ার করবেন যে আমি আল্লাহ আমার তওবা কবুল করেছেন, এই পাপের আমার ক্ষমা আল্লাহ করে দিয়েছেন। এই খবর না পাওয়া পর্যন্ত এই চেহারা আমি আল্লাহর নবীকে আর দেখাবো না। সাহাবীরা ভুল করলে, ওনারাও মানুষ ছিলেন, ভুল করেছেন, কিন্তু আল্লাহ তাআলা ওনাদের ভুলের অনুশোচনা কি পরিমাণ দিয়েছেন ওনার ঘটনা দেখেন। অতবার তিনি আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফেরত না এসে সোজা মসজিদে নববীতে চলে গিয়েছেন, এবং সেখানে গিয়ে মসজিদের একটি পিলারের সাথে নিজের গলায় রশি লাগিয়ে নিজেকে বেঁধে ফেলেছেন। ওকে, একটা খেজুরের খুঁটি ছিল, খেজুর গাছের কাণ্ডের, সেই খুঁটির সঙ্গে ওনাকে বেঁধে ফেললেন আর বললেন, আল্লাহ লা আবরাহু মাকানি হাযা হাত্তা ইয়াতুব আল্লাহু আলাইয়া মিম্মা সানাআতু, যে আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার তওবা কবুল করে আয়াত নাজিল না করবেন ততক্ষণ পর্যন্ত এই রশিদ থেকে আমি নিজেকে বন্ধন মুক্ত করব না। সবাইকে বলে দিলেন যে আমার এই দুরবস্থা হয়েছে, আমাকে আমি বেঁধে থাকবো, শুধুমাত্র নামাজের সময় হয়ে গেলে তোমরা আমার রশি খুলে দেবা, উজু করে আমি নামাজটা পড়বো, আবার এই বন্দির মধ্যে আমি এসে ঢুকবো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন। পরে সে আয়াতের মধ্যে পরে আমরা আসবো, তবে একটি অংশ আছে কি, বা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। তো তওবার হয়েছে এক পর্যায়ে, সেটা পরে আসতেছি, যে সেখানে আল্লাহ তাআলা বলেছিলেন, হে ঈমানদারগণ, তোমরা কখনো আল্লাহ এবং তার রাসূলের খেয়ানত করো না, আর এই খেয়ানত করলে তোমরা আমানতের খেয়ানত করে ফেললে, জেনে বুঝে খবরদার এই কাজ তোমরা কখনো করো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেয়ে গেলেন আবু লুবাবা এই কাজ করে ফেলেছেন, তাদেরকে ইশারা করে দেখিয়ে দিয়েছেন ওনার ফয়সালা কি হতে পারে। অতঃপর তিনি অনুতপ্ত হয়ে তওবা করতে মসজিদে নববীতে গিয়ে নিজেকে রশি দিয়ে বেঁধে ফেলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবর পাওয়ার পরে তিনি, খবরটা আসতে ওনার কাছে দেরি হয়েছে, তো তিনি বললেন, আমা ইন্নাহু লাউ জাআনি লা আস্তাগফারতু লাহ, সেই বেচারা যদি আমার কাছে চলে এসে খবর দিত আমার কাছে আর বলতে যে আল্লাহ, আমি আল্লাহর কাছে তার জন্য মাফ চাই, হয়তো আমি বললে আল্লাহ তাআলা তাকে সহজেই মাফ করে দিতেন, কারণ আল্লাহ তাআলা তো বান্দা তওবা করলে মাফ করে দেয়। ফাআম্মা ইয ফাআলা মা ফাআলা ফামা আনা বিল্লাযী উতলিকুহু মিন মাকানি হাত্তা ইয়াতুব আল্লাহু আলাইহি, কিন্তু এখন সে যখন বলেই ফেলছে যে আল্লাহ তাআলা ওহী নাযিল না করলে সে বাইর হবে না, তো আমি এটা এখন আল্লাহর উপরে ছেড়ে দিলাম, এটা তো আমার হাত থেকে আল্লাহর কোর্টে চলে গেছে এখন। তিনি তো সাহাবীদের প্রতি দয়ালু, তিনি
সিনসিয়ারলি তওবা করলে মাফ করতে উৎসুক ছিলেন, আল্লাহর কাছে মাফ চাইতেন হয়তো বা ওনার জন্য। প্রায় 6 রাত দিন বা তার চেয়ে একটু বেশি সময় অতিবাহিত করলেন আবু লুবাবা বন্দী জীবন। ঘরে যাচ্ছেন না, এই বন্দী অবস্থায় মসজিদে পড়ে আছেন। তারপরে আল্লাহ তাআলা এই 6 দিন পার হওয়ার পরে আয়াত নাজিল করলেন। কি আয়াত আসলো? وآخرون اعترفوا بذنوبهم خلطوا عملا صالحا وآخر سيئا। কিছু তো মুনাফিকদের কাহিনী আল্লাহ বলেছিলেন, যারা দুশমনদের হাতে হাত মিলিয়েছিল। আর 2-1 এমন ছিল কিছু লোক যারা তাদের গুনার কথা, গুনার কাজ করে বুঝতে পেরেছে গুনাহ করেছে, আল্লাহর কাছে গুনার স্বীকৃতি নিয়ে এসেছে। তারা অনেক ভালো নেক আমল করেছে, কিন্তু কিছু উল্টাপাল্টা আবার করে ফেললো, খারাপ কাজ করে ফেললো। আসাল্লাহু আন ইয়াতুবা আলাইহিম, আশা করা যায় আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করবেন। ইন্নাল্লাহা গাফুরুন রাহিম, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল এবং দয়াময়। এবং আরেকটি আয়াতেও এসেছে, ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন, যে এইরকম কিছু মোমেন আছে যারা শয়তানের ওয়াসওয়াসায়, নফসের ধোকায় পড়ে চট করে গুনাহ করে ফেলে, কিন্তু যখন শয়তান তাদেরকে টাচ করে এই গুনাহ করে ফেলে, কিন্তু একটু পরে ফাইদা হুম মুবসিরুন, অতঃপর তারা দেখতে পায় আসল হাকিকত, হায় হায় আমি কি করলাম, এই দৃষ্টি তাদের চলে আসে। এদেরকে আল্লাহ প্রশংসা করেছেন অন্য আয়াতে। তো ওনার ব্যাপারে সাহাবীরা বলেছেন অনেকেই যে এই আয়াতটা ওনাকে সামনে করেই নাজিল হয়েছিল। তো তাদের থেকে শিক্ষা কি পেলাম আমরা? যে এত বড় গুনাহ, এত বড় সাহাবী একটা গুনাহ করে ফেলেছেন, এইটার জন্য এত তওবা, এবং তওবার যে তরিকা নিয়েছেন সিরিয়াসলি, সিনসিয়ারলি, যে আল্লাহ রাসূলের কাছে বললে তিনি আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ তাআলা মাফ করে দিলেন, হয়তো এই হতে পারে, কিন্তু ওহী দিয়ে আল্লাহর কাছে প্রমাণ হিসাবে তিনি দলিল নিয়ে আল্লাহর কাছে যেতে চান যে আল্লাহ মাফ করেছেন। আর এই কারণ করতে গিয়ে যে তওবার তরিকার আশ্রয় তিনি নিয়েছেন, এটা তার জন্য একটা হিউমিলিয়েশন, সবার সামনে ধরা পড়া, তার স্ত্রী পরিবার, ছেলে মেয়ে, পরিবার, সমাজ, সবার কাছে তিনি একটা ক্রিমিনাল হিসাবে নিজেকে সাব্যস্ত করতেও দ্বিধাদ্বন্দ্ব করেননি আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্যে। আমরা গুনাহ করি, মানুষের কাছে কেমনে খালি সাফাই গাইতে পারবো, আমাদের ভয় নাই, তাই না? কিন্তু সাহাবীদের অবস্থা দেখেন, আল্লাহ তাআলা এই জন্য এই সমস্ত লোককে সাহাবী হওয়ার মর্যাদা দান করেছেন। তারা এটারই মুস্তাহিক। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। এরপরে বনু কুরাইজা যখন দেখলো যে প্রায় অনেক দিন হয়ে গেছে, 25 দিন পার হয়ে গেছে, কোনো লক্ষণ নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষে কম্প্রোমাইজ করার, তখন তারা শেষ পর্যন্ত বলল ঠিক আছে, আর এখন কি করব, আর সে যে ফয়সালা দেয় তার ফয়সালা থেকে এখন মেনে নিতে হবে। আর কতদিন এখানে থাকবো, ছেলে মেয়ে, স্ত্রী পরিবার নিয়ে ছোট্ট জায়গার মধ্যে। তো শেষ পর্যন্ত যদি আবু লুবাবা যেটা বলেছে আমাদেরকে কতল করে ফেলে, তাহলে কতল হয়ে যেতে হবে। আমাদের ছেলে মেয়েগুলো, মহিলারা অন্তত যদি জীবিত থাকে, তাহলে আমরা তাদেরকে আর কষ্ট দেই না। যুদ্ধ করার সাহস কিন্তু তাদের আর নাই। ওই তো জিবরিল আলাইহিস সালাম এসে কাজ করেছেন, তো যুদ্ধ করার হিম্মত হলো না। এখন তারা ওনার ফয়সালার জন্যই প্রস্তাব পাঠালো, এবং তারা জানে যে ওই ফয়সালা হবে তাদের যারা পুরুষগুলো আছে, যারা যুদ্ধে সক্ষম, তাদের ফয়সালা কি হবে? মৃত্যুদণ্ড। অর্থাৎ বিশ্বাসঘাতকতা শাস্তি কি? মৃত্যুদণ্ড। আজকে পৃথিবীর যে কোনো দেশের আইন কানুন অনুযায়ী কোনো নাগরিক যদি নিজের দেশের বিরুদ্ধে আরেক দেশের সঙ্গে ষড়যন্ত্র করে, সাধারণত তার শাস্তি কি হয়? মৃত্যুদণ্ড হয়ে যায়। আর্মিদের মধ্যে যখন কোনো ধরনের এরকম কিছু ঘটে, তাদের শাস্তি কি হয়? মৃত্যুদণ্ড হয়ে যায়। তো এটা ইউনিভার্সাল রুল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কোনো অতিরিক্ত কিছু করেননি, কারণ তারা মদিনা রাষ্ট্রের নাগরিক ছিল, চুক্তি করেছিল দুশমনের মোকাবিলায় এই পক্ষে থাকবে, কিন্তু যারা দুশমনের সঙ্গে সায় দিয়ে ফেললো, এটা তাদের শাস্তি মৃত্যুদণ্ড ছাড়া আর কিছু হতে পারে না। তারপরে আল্লাহ তাআলা অলরেডি তাদের দিলের ভিতরে
এমন ভয় ঢুকিয়ে দিয়েছেন যুদ্ধ করার জন্য তারা আর কোনো হিম্মত নাই। আর ইতিমধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে এক বাহিনী তাদের একদম ইয়েতে চলে গেল, গেইতে চলে গেল। সেখানে গিয়ে তারা চিৎকার করে তিনি আওয়াজ দিলেন। এবং সেখানে আরেক সাহাবী ছিলেন আলী রাদিয়াল্লাহু আনহুর পাশাপাশি জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহুম, ওনারাও অকাল আল্লাহ লা আযুকান্না মা যাকা হামজাতু আও লা আফতাহান্না হিসনাহুম ফাদআনু হিনাইদিন ওয়া নাযালু আলা হুকমি রাসূলিল্লাহ। ওনারা দুইজন হুঙ্কার দিলেন, আমরা এখনই তোমাদের এই দরজা খুলে ভিতরে ঢুকবো, আর হয়তো আমরা শহীদ হয়ে যাব যেভাবে হামজা রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন, তা না হলে তোমাদেরকে আমরা ইনশাআল্লাহ সেখানে ঢুকে যে শাস্তি তোমাদের পাওয়ার যোগ্য সেটাই করব। অথবা না হলে তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ফয়সালা তুমি সেই ফয়সালার জন্য রেডি হয়ে যাও। তখন তারা ওনার ফয়সালা মানতেই পরামর্শ দিলেন, আর কিছু যদি করার নাই, ওনার ফয়সালাই আমরা মেনে নিব। তখন তিনি হুকুম দিলেন যে তাদের যারা সক্ষম ছিল, যুদ্ধের জন্য প্রস্তুত ছিল, যুদ্ধ করার মতো ছিল, এই বয়সের প্রায় 400 মতো তাদেরকে আলাদা করা হয়ে গেল এবং মহিলা বাচ্চাদেরকে মুক্তি দেওয়া হয়ে গেল রাহমাতুল্লাহ। এবং পরে তাদের মৃত্যুদণ্ড কার্যকরী করার হুকুম তিনি দিলেন। ওনাদের সঙ্গে তখন আওস গোত্রের কিছু লোক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহুম কানু মাওয়ালিনা হুলাফাআনা, যে তারা ছিল আমাদের একান্ত মিত্র আপনি মদিনাতে আসার আগে। ওয়াকাদ ফাআলতা ফি মাওয়ালি ইখওয়ানিনা আল খাজরাজ মা কাদ আলিমতা ইয়ানুনা বনি কাইনুকা লিআন্নাহুম কানু হুলাফা আল খাজরাজ ফাহাসারাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাযালু আলা হুকমিহি। ওকে, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কিছু কম্প্রোমাইজ করেছিলেন যে আমাদের আরেক গোত্র হচ্ছে খাজরাজ, তাদের সঙ্গে বনু কৈনুকা যে ইহুদি গোত্র ছিল তাদের চুক্তি ছিল, মিত্র ছিল তারা, তাদেরকে আপনি কিছু ছাড় দিয়েছিলেন বনু কৈনুকাকে খাজরাজের মাধ্যমে। এদের বিষয়ে আমাদের সঙ্গে আপনি কিছু আওস গোত্রের লোকদেরকে, যেহেতু তারা আমাদের গোত্র, তাহলে আমাদেরকে আপনি এই সুযোগ দেন। ওকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন যে আমরা তাদের ব্যাপারে একটা ফয়সালা দেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে ফাইনাল ফয়সালা তিনি তখনও দেননি। ওই সিদ্ধান্তের কথা তিনি আলোচনা করেছেন মাত্র। ওনারা বললেন তাহলে এটা দায়িত্ব আমাদেরকে দেন, যেভাবে খাজরাজের দায়িত্ব দিয়েছেন বনু কাইনুকা। তখন তিনি বললেন, আলা তারদুনা ইয়া মাশাল আওস আন ইয়াহকুমা ফীহিম রাজুলুম মিনকুম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আমি তোমাদের মধ্য থেকে একজনকে যদি বাছাই করি ফয়সালা দেওয়ার জন্য তোমাদের পক্ষ থেকে, তোমরা কি সেটা রাজি হবে? তোমাদের একজন ফয়সালা দিয়ে দিবে। তখন আওস গোত্রের লোকেরা বললেন, বালা, আমরা অবশ্যই রাজি হয়ে যাব, আপনি আওস গোত্রের কাউকে দায়িত্ব দেন। ফাকাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাযাকা ইলা সা'দ ইবনে মুআদ রাদিয়াল্লাহু আনহু, তাহলে আমি তোমাদের মধ্যে থেকে তোমাদের লিডার সা'দ ইবনে মুআদকে আমি সিলেক্ট করছি, সে যে ফয়সালা দেয় আমি সেই ফয়সালা মেনে নেব। সা'দ ইবনে মুআদ এই সময় কোথায় আছেন? মসজিদ নববীতে ওনার চিকিৎসা হালতে আছেন। তো ওনাকে খবর দেওয়া হলো, উনি আসলেন, একটা গাধায় চড়ে আসলেন এবং সেখান থেকে ওনাকে নামানো হলো। সবাই ওনার আওস গোত্র লোকেরা সবাই চলে আসলেন, ওনাকে ঘিরে ধরলেন আওস কবিলার যারা ছিলেন বাকি সাহাবীদের মধ্যে। তারা বললেন যে বনু কাইনুকাকে যেভাবে খাজরাজ গোত্রের লোকেরা ডিল করে কোন রকমে চলে যেতে দিয়েছে, আপনিও এটা করে দেন, আপনি আমাদের লিডার। খোলাফা উকা মাওয়ালিকা ওয়াহলুল নিকায়াতে ওমান কাদ আলিমতা, যে এরা তো হচ্ছে আপনার আমাদের গোত্রর একান্ত এলাই, তারা একটা ষড়যন্ত্র করে ফেলেছে আপনি জানেন, তো আপনি মেহেরবানি করে কোন রকমে তাদেরকে পার করে দেন, নিরাপত্তা সহকারে চলে যান।
ফালাম্মা আকসারু আলাইহি, যখন তারা বারে বারে এসে, তাদের মধ্যে সবাই না, কিছু লোকে বারে বারে ওনাকে বলতেছে ওদেরকে ছাড় দেন ছাড় দেন ছাড় দেন। এখন সাদ রাদিয়াল্লাহু আনহু, তিনি তো অনেক উঁচু মানের সাহাবী, তার ইমানের শক্তি, ইমানের বল অনেক উঁচু। এখন তিনি বললেন, নিজেকে লক্ষ্য করে বলেন, লাকাদ আনা লিসাদিন আল্লাহ তাখুদাহু ফিল্লাহি লাউমাতা লাইম। একটু জোরেই বললেন সবাইকে শুনে, যে এইবার সময় এসে সাদের পরীক্ষা এসেছে, সে আল্লাহর হুকুম, আল্লাহর পথে সঠিক কাজ করবে না অন্য মানুষের কথায় সে ইনফ্লুয়েন্স হয়ে যাবে। সাদের এখন পরীক্ষা চলছে, জোরেই কথাটা বললেন যাতে ওনার আওস গোত্রে সবাই শুনতে পায়। এই কথা শোনার পরে আওস কবিরার অনেকেই তখন চিন্তা করলেন, না, আমরা বোধহয় কিছু অন্যায় পরামর্শই তাকে দিচ্ছি, মনে হয় না এটা আমরা ঠিক কাজ করছি। তো অনেকেই পিছপা হয়ে গেলেন। আর এই মুহূর্তে যখন সাদ পৌঁছে গিয়েছিলেন, যখন উনি ঠিক যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে ক্যাম্প করে আছেন ওইখানে পৌঁছলেন গাধার পিঠে উঠে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবীদেরকে সামনে করে বললেন, কুমু ইলা সাইয়্যিদিকুম আও খাইরিকুম ফাআনজিলু, উঠো সবাই দাঁড়াও, তোমাদের লিডারকে নামাও, সম্মান করে তাকে নামাও। তো এখন ওই দাঁড়াতে বলছেন, এখান থেকে কোনো ভিআইপি আসলে দাঁড়াবো কিনা সবাই, এটা দলিল পাওয়া ছিল। এই রাহমাকাল্লাহ, এটার ব্যাখ্যা করেছেন ওলামায়ে কেরাম, বলেছেন যে উনি অসুস্থ ছিলেন, ওনাকে নামানোটা ধরে নামাইতে হবে, উনি একলা নামতে পারবেন না, উনি তো একেবারে মৃত্যু পথের যাত্রী। আল্লাহ তাআলা ওনাকে বনু কুরাইজার ফয়সালার জন্য শুধু আটকিয়ে রাখছেন, তো এই জন্য উঠতে বলেছেন। অথবা আগন্তুক কেউ আসলে তাকে সালাম করার জন্য উঠে যাচ্ছে, আপনি উনি দাঁড়িয়ে থাকবেন বসে সালাম করবেন তা না, আপনি দাঁড়িয়ে সালাম করতে পারেন, এটা ঠিক আছে, কিন্তু সবাই একযোগে দাঁড়াইতে হবে গোটা মজলিস। এইটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য অ্যালাউ করেননি, সাহাদের জন্য কেমনি অ্যালাউ করবেন যে আসলে সবাই উঠে যাবে, কাছে আসছি, হ্যাঁ আপনি আমি দাঁড়িয়ে সালাম করতেছি, কিন্তু সমস্ত মজলিস উঠে যাবে। এখন এখানে যদি এখন অনেক বড় কোনো ব্যক্তিত্ব এখান দিয়ে ঢুকে আর সমস্ত মুসলিম দাঁড়িয়ে যাবেন, এইটা ইসলামের আদব নয়। যাই হোক, তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উনি তো সচেতন আছেন, এতক্ষণ বনি আওসের লোকেরা যে কি ওয়াসওয়াসা ওনাকে দেওয়ার চেষ্টা করেছে দৌড়ে গিয়ে, উনি এই ব্যাপারে সচেতন আছেন। তিনি চলে গেলেন সাহাদের কাছে, বললেন, তিনি মন্তব্য করলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু একটি তেজস্বী ছিলেন, আপনারা জানেন সেটা। তিনি বলে বসেন, আস-সাইয়্যিদ হু আল্লাহ, সাইয়্যিদ তো আল্লাহ। কুমুলি সাইয়্যিদকে তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কথার উপরই বলে ফেলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আসল সাইয়্যিদ তো আল্লাহ আমাদের। ওকে, তারপরে সবাই গেল। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারা যখন নামালেন, ওনাকে কয়েকজনে মিলে ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে বসালেন। তিনি তখন ওনাকে বললেন, সাদ রাদিয়াল্লাহু আনহুকে, ইন্না হাউলাঈ নাযালু আলা হুকমিকা, যে তারা আপনার ফয়সালাকে অ্যাকসেপ্ট করতে রাজি হয়েছে, আপনি তাদের ব্যাপারে কি করণীয়, আমার পক্ষ থেকে কি ফয়সালা করা উচিত, এইটার ফয়সালা আপনি করে দেন। সাদ রাদিয়াল্লাহু আনহু হুকুম দিলেন, ফাইনি আহকুমু ফীহিম আন তুকতালা মুকাতিলাতাহুম, আমি আমার ফয়সালা হচ্ছে তাদের যুদ্ধে সক্ষম ব্যক্তিগুলো যারা যুদ্ধ করার জন্য প্রস্তুত এই লেভেলে আছে, তাদের সবার মৃত্যুদণ্ড কার্যকরী করতে হবে। বাকি আরো কিছু কথা বললেন, আর বাকি তাদের সবকিছু গনিমতের মাল হিসাবে মুসলমানদের জন্য বন্টন করা হয়ে যাবে। এই মন্তব্য, এই রায় শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকাদ হাকামতা ফীহিম বিহুকমিল্লাহি মিন ফাওকি সাবঈ সামাওয়াত, সাদ তুমি কি ফয়সালা দিয়েছে জানো, যেই ফয়সালা আল্লাহ তাআলা সপ্ত আকাশের উপরে উঠে ফয়সালা করে রেখেছেন, সেই ফয়সালাটি তুমি দিয়েছ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একজন শক্ত হৃদয়ের অধিকারী, দিলে দয়া মায়া নাই, নাউজুবিল্লাহ, এরকম মনে করার কোনো কারণ নেই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পার্সোনালি অনেক দয়ালু, এটা ঠিক, কিন্তু তিনি নিজেও এখানে কার ফয়সালা পালন করবেন, আল্লাহর ফয়সালা।
এবং সেই ফয়সালাটাই আল্লাহ তাআলা কার মুখ দিয়ে বের করেছেন? সাদ রাদিয়াল্লাহু আনহু মুখ দিয়ে বের করেছেন এবং তাদের এই ফয়সালা কার্যকরী করা হলো। আল্লাহর ফয়সালা তাদের ব্যাপারে কার্যকরী হয়ে গেল। তো তাদের মধ্যে একজন নাম করা লিডার ছিলেন। ওখানে তো ওই গোত্রের আন্ডারে কিছু আবার সাব গোত্র আছে, সাব কবিলা আছে। তাদের একটা কবিলার গোত্রের নেতা হচ্ছে হুয়াই ইবনে আখতাব, যে হচ্ছে সাফিয়া রাদিয়াল্লাহু আনহার পিতা। হুয়াই ইবনে আখতাব ইহুদীদের একজন বড় লিডার। তার কথা মনে আছে, তারা দুই ভাই গিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করতে। উনি নবী হিসাবে যখন মদিনায় হিজরত করে আসলেন, যে চলো আমরা দেখি আসি, দোনো ভাই গিয়ে সে আসলে নবী কিনা। যখন দেখে আসছিল, এসে বাড়িতে আসার পরে ছোট ভাই, বড় ভাই হলো হুয়াই ইবনে আখতাব লিডার, বলে যে ভাই কি বুঝলেন, এই খবর আমরা কার কাছ থেকে পেয়েছি? সাফিয়া রাদিয়াল্লাহু আনহা পরে বর্ণনা করেছেন যে আমি ঘরে ঢুকে আমার চাচা আমার আব্বাকে জিজ্ঞেস করে, কি বুঝলেন, এ কি আসলে আখিরি নবী? তখন হুয়াই ইবনে আখতাব বলে, আল্লাহ, আল্লাহর কসম, সেই আসল নবী যার কথাই তাওরাতে আসছে। তাহলে কি ঈমান আনবেন না, তার সঙ্গ দেবেন না? আল্লাহর কসম, তার প্রতি ঈমান আনবো না, সঙ্গ দিব না, তার সঙ্গে লড়াই করব, তার দুশমনি করব। মনে আছে সেই কথা? এই হচ্ছে হুয়াই ইবনে আখতাব। সে ছিল অন্যতম লিডার, যার সঙ্গে আবু সুফিয়ান দূত পাঠিয়ে কনভিন্স করেছে, তার মাধ্যমে বনি কুরাইজাকে রাজি করানো হয়েছে বিশ্বাসঘাতকতা করার জন্য। ওকে, তখন তাকে ধরে নিয়ে আসা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তখন সে যখন এত শক্ত অবস্থান নিচ্ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বললেন, হাল আখজাক আল্লাহ, হুয়াই কি মনে হয় আল্লাহ তাআলাকে তোমাকে অপমানিত করলেন? কি বুঝলা? ফাকাল হুয়াই লাকাদ যাহারতা আলাইয়া, অফকোর্স তুমি তো কামিয়াব হয়ে গেলা মুহাম্মদ, তোমার বিজয় হয়ে গেল। আমা আল্লাহ মালুম তো নাফসি ফি আদাওয়াতিক, তবে তোমাকে বলে রাখি, তোমার যে দুশমনি করেছি এটার জন্য আমি একটুও অনুতপ্ত না। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস। ওয়ালাকিন্নাহু মান ইয়াখযুলিল্লাহু ইখদাল, কিন্তু কি করব, কিসমতে নাই, আল্লাহ যাকে অপমানিত করেন সে তো হয়েই ছাড়বে। আমার কপালে কুলালো না তোমার উপরে বিজয় লাভ করতে, তুমি বিজয় লাভ করে ফেললা। সুম্মা আকবালা আলাল্লাহ আলান নাস ফাকাল, অতঃপর হুয়াই ইবনে আখতাব এই ফয়সালা শুনে তার সঙ্গী সাথী লোকদেরকে বলল, শোনো, তোমরা মন মজবুত রাখো, ঘাবড়ে যাইও না, মন ছোট করে নিও না, মনটা বড় রাখো। ইন্নাহু লা বা'সা বিআমরিল্লাহ, আল্লাহর হুকুম যখন হয়ে গেছে এটা মেনে নাও। কিতাবুন ওয়া কাদারুন ওয়া মালহামাতুন, এটা কিতাব ফয়সালা হয়ে গেছে আল্লাহর কাছে, কদরে তাকদিরে লেখা হয়ে গেছে, আর এই রক্তপাত এটা আমাদের ঘটবেই, এটাও লেখা হয়ে গেছে। কাতাবাহু আল্লাহু আলা বনি ইসরাইল, বনি ইসরাইলের জন্য আল্লাহ এটা ফয়সালা করে রেখেছেন, কি করবা, মেনে নাও। কিছু কিছু কাফের আছে মজবুতি সাংঘাতিক, মানে শেষ মুহূর্তেও তাদের টনক নড়ে না। যেরকম কিছু আল্লাহর বান্দা আছে দ্বীনের পথে মজবুত থাকে, কিছু কাফের আছে কুফরির পথেও মজবুত থাকে, তাদের কোনো শেকিং হয় না। এইভাবেই হুয়াই ইবনে পরবর্তী পর্যায়ে হুয়াই ইবনে আখতাবের ইয়া হয়ে গেল, শাস্তি কার্যকরী হয়ে গেল। এখন ওই যে একটা ছিল তাদের মধ্যে ভালো পরামর্শ দিয়েছিল, ভালো লোকটা কথা মনে আছে? তার নাম কি? আমর ইবনে সাদি, আমর ইবনে সাদ আল কোরাদি। আমার তার খবর কি? তার খবরটা ঐতিহাসিকরা বলেছেন যে খারাজা ফি তিলকাল লাইলাতি আমর ইবনে সাদ আল কোরাদি, ওই রাতেই সেই বেচারা তাদের এই দুর্গ থেকে পালিয়ে গেল, চলে গেল, প্রস্থান করলো। ওকে, فمر بحرس الرسول صلى الله عليه وسلم وعليه محمد مسرمت تلك الليلة فلما رآه قال من هذا, সে যখন ওখান থেকে পার হয়ে যাচ্ছে কোন নিরুদ্দেশ চলে যাবে, তখন ওখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিকিউরিটি বাহিনীর কিছু লোকজন ওই এরিয়া পাহারা দিচ্ছিল। তাদের লিডার ছিলেন মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু।
তারা একে দেখলে একটা মানুষ আছে, জিজ্ঞেস করলেন কে তুমি? ক্বালা আনা আমর ইবনে সাদি, আমি ওই লোক। হ্যাঁ, ওকে। ওকানা, সে নিজে তিনি বলেছিলেন যে আমি লা আকদিরু বি মুহাম্মাদিন আবাদান, আমি মুহাম্মাদের সঙ্গে কখনো বিশ্বাসঘাতকতার চুক্তিতে সই করব না, এই কথা বলেছিলেন। মুহাম্মদ ইবনে মাসলামা তখন বললেন, যখন চিনতে ফেললেন এ হচ্ছে বনু কুরাইজার ওই লোকটি, আল্লাহুম্মা লা তাহরিমনি ইকালাতে আসারাতিল কিরাম, যে আল্লাহ ভালো লোকদের সম্মান রাখার কাজটা থেকে আপনি আমাকে বঞ্চিত করেন না যেন। অর্থাৎ আমার মধ্যে আপনি তাদের প্রতি, বনি কুরাইজার প্রতি আমাদের যে রাগ গোসা আছে এটা ঠান্ডা করে দেন, কারণ সেই বেচারা পজিটিভ ছিল। আর আমার বাহিনীর কেউ যেন রাতের অন্ধকারে কোনো জায়গায় পেলে তাকে যেন অ্যাকশন না নিয়ে ফেলে, এই অবস্থা থেকে আল্লাহ আপনার কাছে পানা চাই। তো তিনি তাকে অ্যালাউ করলেন। সুম্মা খাল্লা সাবিলাহু, তাকে ছেড়ে দিলেন। ফাখারাজা আমর ইবনে সাঈদ আলা ওয়াজহিহি, সে তার এই যে চেহারা যেদিকে ছিল ওদিকে সে সামনের দিকে যেতে থাকলো। যেতে যেতে রাতের অন্ধকারে সে মসজিদের নববীতে পৌঁছে গিয়েছিল। ওখানে তাকে কেউ কেউ দেখেছিল। তারপরে ওখান থেকে সে কোন দিকে গিয়েছে এরপরে আর তার হদিস কেউ কোনোদিন খুঁজে পায়নি। তার জীবনের নিরাপত্তা নিয়ে কথা চলে গেল। ইসলাম কবুল করলো না, এদের পারলো না, তার কিসমতে জুটলো না, কিন্তু তার জানের নিরাপত্তা নিয়ে সে কোনো দিকে চলে গেল চিরদিনের জন্য। তারপরে তার কথা যখন আলোচনা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাকা রাজুলুন নাজ্জাহুল্লাহু বিওয়াফাইহি, এই লোকটি একজন বিশ্বস্ত লোক ছিল বিধায় বিশ্বাসঘাতকতা না করার কারণে আল্লাহ তাআলা তার জানের নিরাপত্তা দিয়ে তাকে পার করে দিলেন, সে সেফ হয়ে গেল। আর যদিও তার কিসমতে ইসলামটা জুটল না। এইভাবেই বনু কুরাইজার তাদের চূড়ান্ত পরাজয় ঘটে গেল। এরপরে বনু কুরাইজার ওই যুদ্ধের মধ্যে 2 জন মুসলিম মাত্র শহীদ হয়েছিলেন ওই অবরোধের অবস্থায়। একজন হচ্ছে খালাদ ইবনে সুয়াইদ। ওরা ভিতর থেকে একটা বড় একটা লোহার চাকা ওনার মাথায় লক্ষ্য করে নিক্ষেপ করেছিলেন, এবং সেই লোহার চাকার আঘাতের কারণে উনি মানে বেশ আহত হয়ে যান। পরবর্তী পর্যায়ে ওনার ইন্তিকাল হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বলেছিলেন, ওনার পক্ষে মন্তব্য করেছিলেন, ইন্নাল্লাহু লা আজরা শাহিদাইনি, আল্লাহ তাআলা ওনাকে 2 জন শহীদের পুরস্কার ওনাকে একলাই দেবেন। আর দ্বিতীয় শহীদ হয়েছিলেন আরেকজন, তিনি হলেন সিনান ইবনে মুহসিন, সিনান ইবনে মুহসান বা ওক্কাশা ইবনে মুহসানের ভাই। তিনি কোনো একটি ওদের স্নাইপার আঘাতের কারণে ওনার ইন্তেকাল হয়ে যায় বনু কুরাইজাকে ঘেরাও করা অবস্থায়। বনু কুরাইজার মৃত্যুর পরে বা বনু কুরাইজার এই পরাজয়ের পরে মদিনায় ইহুদিদের শক্তি চূড়ান্তভাবে শেষ হয়ে গেল। 2টা বড় শক্তি ওনার দুশ্মনী করছিল, একটা হলো ইহুদি শক্তি, আরটা হলো মুনাফিক শক্তি। তো ইহুদিদের শক্তি যখন দুর্বল হয়ে গেল, মুনাফিকরাও অনেকটা দুর্বল হয়ে সাইজ হয়ে গেল। পরবর্তী পর্যায়ে তারাও বড় কোনো মুনাফিকি আর করতে পারেনি। আব্দুল্লাহ ইবনে উবাই সহকারে বা তাদের যে অনুসারী ছিল তারা আর সুবিধা করতে পারেনি। এই পর্যায়ে আল্লাহ তাআলা সাদ রাদিয়াল্লাহু আনহুকে কি মর্যাদা দিলেন, ওনার ইন্তেকাল কিভাবে হলো, ওনার ইন্তেকালে আল্লাহর আরশ কিভাবে কেঁপে উঠেছে, সে খবর আমরা আগামী সপ্তাহে শুনবো ইনশাআল্লাহ। আজকে আমরা এখানে শেষ করি। ওয়াবিল্লাহি তৌফিক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।